আরে তুমি এখানে কি করছো? তোমার তো অন্য কোথাও যাওয়ার কথা ছিল। বাইক লটা কম্বল নিয়ে যে বেরিয়েছিলে, কোথায় যাওয়ার কথা ছিল? কেন? কি বলেছিলাম? কুম্ভ মেলা যাচ্ছিল জানেন। ভয়ে হাফ রাস্তা থেকে বলে কি, বোন তোমার ওখানে চলে যাচ্ছি, আর প্রচুর ভয় লাগছে, যেতে পারবো না। দেখুন কি অবস্থা, দেখুন। কুম্ভ যাওয়ার জন্য বেরিয়েছিল, কুম্ভ মেলা যাওয়ার জন্য। আপনাদেরকে তো আমি ভিডিও করে দেখিয়েছি যে বাইকে কাঁথা, বালিশ, লেপ, সবজি, দাদা জিম করার সব জিনিসপত্র নিয়ে বেরিয়েছিল। তারপর বলছে ভুল করে এইদিকে রাস্তায় কখন চলে এসেছি বুঝতেই পারিনি। কি খাচ্ছিলেন? যান যান যান। তো এখন কটা বাজে বৌদি? 11টা। তো চলুন 11টা থেকে ভিডিও শুরু করছি। আপনারা সবাই সঙ্গে থাকুন আর দেখুন। আর আমাদের স্থান পরিবর্তন হয়েছে। আসলে দাদারা হচ্ছে মানে দাদা বৌদি কি বলে, কুম্ভ মেলা যাওয়ার জন্য বেরোয়নি, এখানেই আসার জন্য বেরিয়েছিল। ওটা আমি মজা করে জাস্ট বলে দিয়েছি যে কুম্ভ মেলা যাচ্ছে। তো চলুন শুরু করছি, সঙ্গে থাকুন। আর কত দূর কি হচ্ছে দেখাচ্ছি। তো বাবা গেছিল সকাল সকাল বাজারে, আর ডিম নিয়ে এসছে। তারপর হচ্ছে না, ডিম বাড়িতে ছিল, পাউরুটি নিয়ে এসছে। তো বাবার জন্য এখানে টোস্ট বানাচ্ছি। আর একটু হালকা হালকা অন্ধকার দেখাচ্ছে, কেন বলুন তো? আসলে আমার ফোনের চার্জও নেই, ফ্ল্যাশ জ্বলছে না, আর ঘরে কারেন্টও নেই। তো চলুন বাবার হচ্ছে টোস্টটা বানিয়ে নিই আমি। মা বলছে মামুনি তুই বানিয়ে দে। দেখি এটা উল্টোতে পারবো না, ভেঙে যাবে। ওরে বাবারে, হবে না, ভেঙেই যাবে। ধরে একটু উল্টোতে হবে। তো এই যে উল্টে ফেলেছি, আর এটাকে হচ্ছে মাঝখান দিয়ে না একটু কেটেই দিই। আচ্ছা টোস্ট বানালে কি দু সাইডেই ডিম দেয় না এক সাইডে দেয়? কি জানি, ভুলেও গেছি। ঝাড়গ্রামে কি বেরিয়েছে? হাতি। হ্যাঁ তুমি একটা হাতি দেখেছিলে? কোথায় দেখেছিলে বাবা? হ্যাঁ আমাদের কিট্টু হাতি দেখেছিল। দাদুর মনে হয় ডিম টোস্টটা হয়ে গেল, আমি ভেতরে যাই। হ্যাঁ তো এই যে টোস্ট হয়েই গেল। আমার বাবাকে গিয়ে দিয়ে আসবো। তুমি কেন গেছো এখানে? এখানে এসো। আমি খুব রেগে যাও বাপি। খুব আবার দেখ দেখ, ডগ আছে, ডগ ভাগ। এক্ষুনি রান দিয়ে এসো, না হলে আমি যাবো কিন্তু বলে দিলাম। খুব বকবো গেলে। খালি পায়ে গেছিস কেন রে? আরে কাকা আসবে না, ডগ এসে ধরে নিয়ে চলে যাবে। তোমার শরীর খারাপ না, তুমি তো ছুটতেও পারবে না। ছোট ভাইপো চলে গেছিল রাস্তার দিকে, ওর পেছনে ছুটে ছুটে একদম হাঁপিয়ে গেছি। তারপর ওই যে ওকে ধরে এনে এখানে বসিয়েছি, আর আমি এখানে রান্না করছি, চিকেন রান্না হচ্ছে। কালকে যখন থেকে ঝাড়গ্রাম থেকে এসেছি, সেই যে কোলে উঠেছে আর নামতেই চাইছে না। মা বলছে ওকে একটু আদর কর কোলে নিয়ে। তো যাই হোক, বলছে তুমি আমাকে কোলে নিয়ে রান্না করো, কিন্তু কোলে নিয়ে তো রান্না করতে পারবো না, সেই জন্য ওকে এখানে সামনে বসিয়ে রেখেছি। আর আমার ক্যামেরার পেছন দিকে আছে আমার বড় ভাইপো ত্রিশান। এই দেখুন মাংস রান্না হচ্ছে। এখানে আছে হচ্ছে 1.5 কেজি মাংস, মুরগির মাংস, মানে হচ্ছে ব্রয়লার মুরগির মাংস। আর এখানে 500 গ্রাম আলু দেওয়া হয়েছে, কারণ আমার ছোটো ভাইপো আলু খেতে ভীষণ ভালোবাসে, সবগুলো আলু প্রায় ওই খেয়ে নেবে। আর আজকে হচ্ছে ডাল হচ্ছে, সেই জন্য মাংসটা একটু কষা কষা হবে, বেশি ঝোল হবে না। এই যে ডালটা হলুদ দিয়ে নুন দিয়ে মা এখানে সেদ্ধ করে রেখেছে। এখানে ডিম সেদ্ধ হচ্ছে, ডিমটা বর্দার জন্য সেদ্ধ হচ্ছে। আর এখানে ছোটো ভাইপো বসে বসে হচ্ছে আপেল খাচ্ছে। তো চলুন তাড়াহুড়ো করে রান্না করে নিই। রান্না করে আবার কিট্টু ভাইপোকে খাওয়াতে হবে। ওকে খাওয়ানোর দায়িত্বটা আজকে মা আমাকেই দিয়েছে, কারণ কাল থেকে আসার পর ও আমার সঙ্গে এমন মানে ছিপকে আছে, আমাকে ছাড়তেই চাইছে না। তো চলুন তাড়াহুড়ো করে রান্না করে নিই, তারপর নিজেকে স্নান করতে হবে, 2-1টা জামা কাপড় কাচতে হবে, পরে দেখা হচ্ছে। এখন সময় হয়ে গেছে 4:40। স্নান করলাম, খাওয়া দাওয়া করলাম, সব কাজ শেষ করলাম। এই দেখুন আজকে সকাল থেকে কিন্তু সেরকম রোদ দেয়নি, কেমন একটা ঢাকা 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 ব্যাপার ছিল। আর এখন তো রোদ নেই, কারণ 4:40 হয়ে গেছে। ঝাড়গ্রামের ওখানে থাকলে তাও একটু আধটু সুরজ মামার দেখা পেতাম 4:40-এর দিকে, মানে এই 4টের পরেও, কিন্তু এখন আর তো দেখা যাচ্ছে না। তো চলুন। আর দাদা বৌদি চলে গেছে খড়গপুরের ওদিকে ভিডিও বানানোর জন্য। তো মা কি করছে একটু দেখি। রুটি হয়ে গেল মা? হয়ে গেছে। দেখি দেখি তো, কোথায় তোমার রুটি? কে কে রুটি খাবে? দাদা, আমি, তোর বাবা, বিশাল বাবু। তো সবাই নাকি রুটি খাবে, শুধু আমাকে বাদ দিয়ে। আমি হচ্ছে খাবো ভাত। ভাত ছাড়া তো হয় না আমার। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। আর বড় গ্যাসটা শেষ হয়ে গেছে, তো এখন এই ছোট গ্যাসেই হচ্ছে। আমার বড় সিলিন্ডারটাকে দিয়ে যায়নি মা? কতদিন, আর 1.5-2 মাস হলো ভর্তি করে, ভর্তির টাকাও দেওয়া হয়ে গেছে। যেদিন যাই সেদিন বলে গ্যাস নেই।
বল ঠিক আছে, বল তোমাকে ছোট গ্যাস ভরে আর রান্না করি। তুমি হচ্ছে বলবে কি বলো দেখি না, বল তোমাকে গ্যাস ভরে দিতে হবে না, তুমি আমার সিলিন্ডারটা দিয়ে দাও, কারণ সিলিন্ডারটা আমার। তো যাই হোক, মা বাবা এখানে থাকলে, আমরা থাকলে সেরকম কোনো অসুবিধা হয় না, সব ব্যবস্থা হয়ে যায়, কিন্তু মা বাবা থাকলে একটু অসুবিধাই হয়ে যায়। আর এখানে হচ্ছে মায়ের একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে অসুবিধা হয়, সেই জন্য মা হচ্ছে গ্যাসটাকে নিচে নামিয়ে নিয়েছে। নিচে নামিয়ে নিয়ে এই যে রুটি বানাচ্ছে। চলুন, কিট্টু ভাইপো মনে হয় উঠে গেছে, ভেতরের দিকে যাই। উঠে গেছো? তুমি ঘুম পাচ্ছে না? তুমি কোলে হবে? আমার সোনামণি, আমার রাজা, আমার বিল্লো, আমার লাড্ডু, আমার বাবা। তুমি আমার বাবা? হ্যাঁ, তুমি আমার বাবা? তার মানে তুমি মাস্টার মশাই? তুমি মাস্টার মশাই? দাদু ভাই, সময় হয়ে গেছে 7:40। বাবা ওখানে শুয়ে শুয়ে ফোন দেখছে, আর ত্রিশান বাবু হচ্ছে ওখানে বসে বসে বিরিয়ানি খাচ্ছে। দাদা আর বৌদি গেছিল খড়গপুর থেকে বিরিয়ানি নিয়ে এসছে, আর কিট্টুর খাওয়া হয়ে গেছে। কিট্টু, দাদার কাছে আর একটু বিরিয়ানি খাবি নাকি? যা, খেয়েছো? আর এই যে মা গেছিল হাটে, হাট থেকে হচ্ছে চলে এসছে, আর মাকে বললাম চা বানিয়ে দাও, সেই জন্য মা রান্নাঘরে চা বানাচ্ছে। আর এই যে মা বললাম না হাটে গেছিল, এখানে হচ্ছে সবজি নিয়ে এসছে, ব্যাগ ভর্তি একদম সবজি আছে, নারকেল টারকেল নিয়ে এসছে, মনে হচ্ছে কালকে পিঠে হবে। আমি আর ঢেলে একটা একটা করে দেখাতে পারলাম না। আর এই যে একদমই অন্ধকার হয়ে গেছে, চারিদিকে লাইট জ্বলে গেছে। তো চলুন, মা রুটিটা সেই বিকেলবেলায় করে নিয়েছে, এখন চা হচ্ছে, সবাই গল্প টল্প করছে। তো এখানে বৌদি এসে খড়গপুর থেকে লাইভ চালিয়ে দিয়েছে, আর বৌদির লাইভটা চলছে বলে আমি একটু আস্তে আস্তে কথা বলছি। তো যাই হোক, বৌদিকে বলেছিলাম যে খাওয়া দাওয়া করে বসো, কিন্তু বৌদি হচ্ছে খাওয়া দাওয়া করলো না। তো চলুন, বৌদি এখানে লাইভটা চালাচ্ছে, রাত দিই, ডিস্টার্ব করে লাভ নেই, আমি আমার কাজটা করি। মা মনে হয় চা করে দিলে, চাটা আটা ময়দা মেখে লাইভে বসো তুমি, তোমাকে আমি কি বলছে চিনি গো, টিভিতেও দেখছিলাম, তুমি তো ফ্রেন্ড ছিলে গো। কি বলছে একটু আটা ময়দা মেখে লাইভে বসো। আমাদের বাড়িতে আটা নেই, চালের গুঁড়ি আছে। বসেছে তো এই জন্য বলছি, আমাদের বাড়িতে আটাও নেই ময়দাও নেই, কি মেখে বসবো বলো তো। যাই হোক, বৌদি লাইভটা চালাচ্ছে, চালাক, আমি গিয়ে একটু চা খেয়ে নিই। তোমার বাড়ি? ও আচ্ছা, আমার বাড়ি হচ্ছে ঝাড়গ্রাম। কিছুদিন আগে তো দেখুন, চা থেকে হচ্ছে ধোঁয়া উঠছে, মা চাটা জাস্ট এক্ষুনি বানিয়ে দিল। তো চলুন চাটা খাই। আজকে দেখুন নেল পালিশ পরেছি, আমি না সবার মতো করে সুন্দর করে নেল পালিশ করতে পারি না। দেখুন চারিদিকে কেমন লাগিয়ে ফেলেছি। বৌদি নেল পালিশটা নতুন কিনে এনেছিল, সেই জন্য পরে নিয়েছিলাম, কিন্তু একদম যাচ্ছাতাই করে পরেছি। তো চলুন চাটা এখন এনজয় করি, পরে তখন দেখা হবে আপনাদের সবার সঙ্গে। এই ঘরে না আমার ভালো লাগে না, মানে আমার হাজব্যান্ড যখন ছিল, একসাথে যখন ছিলাম, সেই সব স্মৃতিগুলো মনে পড়ে। চা বানিয়ে ঠিক এই জায়গাটাই রেখেই প্লেটে বিস্কিট টিস্কিট সব কিছু দিতাম, এখন এই চায়ের কাপ দেখছি, ওকে মনে পড়ছে। উফ, তো চলুন চাটা খাই আমি। রাতের অন্ধকারে ছাদে চলে এসেছি আকাশ দেখার জন্য, যে দেখার জন্য, কিন্তু দেখাই যাচ্ছে না। ওই যে ছোট ছোট দেখা যাচ্ছে, দেখুন ওই যে, এইটা একটু বেশি জ্বলজ্বল করছে, অন্য সবের থেকে এইটা একটু বেশি জ্বলজ্বল করছে। আর এই যে কিট্টু আর মাও চলে এসেছিল, কিন্তু এত মেঘলা মেঘলা ওয়েদার, মানে কিছুই দেখা গেল না। আবার ওই দিকে যাচ্ছে মা আর কিট্টু দেখার জন্য। আরে লাইট বন্ধ করো, দেখতে পেয়েছো কিট্টু? দেখতে পেয়েছো? দেখি। তো এটাই বেশি জল করছে, আর বাকিগুলো বোঝা যাচ্ছে না। আজকে আকাশের অবস্থাও সেরকম ভালো নয়। ঢেকে ঢেকে রেখেছিল। চলো চলো নিচে চলে যাই, কিট্টু চল নিচে চলে যাই।